বিসমিল্লাহির রহমানির রহিম। 4 জুন 2025, 21 জ্যৈষ্ঠ 1432। আজকের পত্রিকা, দৈনিক আজকের পত্রিকায় আসছে পৃষ্ঠা নম্বর 9, আন্তর্জাতিক পেজে খাবারের লোভ দেখিয়ে 102 ফিলিস্তিনিকে হত্যা। শিরোনামে যা পড়ে দেখলেন আজকের পত্রিকা ডেস্ক। ফিলিস্তিন গাজায় গত 8 দিনে বিভিন্ন ত্রাণ সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত 102 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী আইডিএফ। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাফা শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সহায়তা সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF হামলা চালিয়ে 27 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দৃশ্যত খাবারের লোভ দেখিয়ে ডেকে এনে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এদিকে গতকাল 24 ঘন্টায় গাজা জুড়ে অন্তত 40 ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ। আহত হয়েছে আরও অন্তত 208 জন। গতকাল ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত উপত্যকায় অন্তত 54,510 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। একই সময় আহত হয়েছে কমপক্ষে আরও 1,24,901 জন। খাদ্য সহায়তা প্রত্যাশাদের উপর হামলাকে অযৌক্তিক বলে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে। গাজার বেসামরিক নাগরিকদের খাদ্য ও ত্রাণ পৌঁছানোর পথে বাধা সৃষ্টি করা অপরাধ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টার্কের মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভার সাংবাদিকদের বলেন, আমরা শুনেছি ত্রাণ সহায়তা কেন্দ্রে 3 দিন ধরে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। গাজায় সরকারি অফিস বলছে এটি ইচ্ছাকৃত হত্যাকাণ্ড। গাজাবাসীকে খাবারের লোভ দেখিয়ে GHF ত্রাণ কেন্দ্রে গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন খাবার সংগ্রহের লাইনে ক্ষুধার্ত গাজাবাসী। গতকাল সোমবার থেকে ছবিটি তোলা। বিশ্বের আজ মানবাধিকার কোথায় গিয়ে নেমেছে? সবাই তাকিয়ে আছে আমেরিকার দিকে এবং ইসরায়েলের দিকে। কখন তারা নিজে থেকেই বাদ দেবে এই যুদ্ধ? আসলে বিশ্বের কাছে মানুষের জীবনের মূল্য একবারই নাই, শুধু আছে নিজেদের জীবনের মূল্য। কিন্তু গাজাবাসী মানুষের কোনো মূল্য নেই। বিশ্ববাসী এবং বিশ্ব মোড়লদের দৃষ্টি আকর্ষণ এই বিষয়টি।